প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। ভাতারে বামেদের উদ্যোগে স্টেট ব্যাংকের সামনে বিক্ষোভ পথসভা সংগঠিত হয়। নির্বাচনী বন্ডে টাকাদাতা ও গ্রহীতাদের তথ্য প্রকাশ করতে হবে, এই দাবি রাখে বাম নেতৃত্বরা। উপস্থিত ছিলেন বাম নেতা সুভাষ মণ্ডল, নজরুল হক, সিপিআইএম ভাতার 1 নম্বর এরিয়া কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ হাজরা সহ অগণিত বাম সমর্থক। সিবিআইকে, এসবিআইকে তার যে তথ্য সেই তথ্য প্রকাশ করতে হবে। আজকে সেই তথ্য প্রকাশের শেষ দিন, বৈকাল 5টার মধ্যে সে বিষয়ে বিস্তারিত যে আলোচনা, সে আলোচনা হবে। সেই দিক থেকে আমরা এখানে যে পথসভার আয়োজন করেছি, সেই পথসভায় আমাদের ব্যাংক এমপ্লয়ি ইউনিয়ন সর্বভারতীয় ক্ষেত্রে যেটা আছে তার প্রাক্তন নেতা এবং গণ আন্দোলন এবং প্রবীণ বামপন্থী কমিউনিস্ট, আপনারা অনেকেই হয়তো চেনেন। কর্পোরেট পুঁজির যারা দাসত্ব করছে, সাম্রাজ্যবাদী পুঁজির যারা দাসত্ব করছে, একই সঙ্গে সেই পুঁজিকে যারা সহায়তা করছে, লুম্পেন পুঁজির যারা প্রতিনিধিত্ব করছে আমাদের রাজ্যে, আমাদের সরকারে যারা রয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে লড়াই করে তারা এটা অর্জন করেছে। সুতরাং এটা আমাদের গর্ব। নির্বাচনের আগে আমরা একটা বিজয় জয়লাভ করলাম, শুধু আমাদের রাজ্যে না, গোটা দেশেতে আমরা জয়লাভ করলাম। বামপন্থীরা, আমরা কমিউনিস্টরা নির্বাচনের আগেই আমরা ওদেরকে গোল দিয়েছি। যারা আমাদের দেশে রাজনীতি বোঝে, আমি জানি না তৃণমূলের লোকেরা, বিজেপির লোকেরা কতটা তারা রাজনীতি বোঝে, যে আমরা ওদের গোল দিয়েছি। ওদের গোল পোস্টে ওরা দাঁড়াতে পারে না, একদম হচ্ছে যে গোল পোস্ট বার ভেঙে যাওয়ার মতো উপক্রম, সেরকম জায়গায় গেছে। কেন এটা বললাম না, প্রথমত মনে রাখতে হবে 2017 সালে আমাদের দেশের পার্লামেন্টে মোদী সরকার একটা আইন নিয়ে আসে। সেই আইনটা হচ্ছে এই, যে আমাদের দেশে স্টেট ব্যাংকের শাখাগুলোতে স্টেট ব্যাংক নির্দিষ্ট সময় ঘোষণা করবে, কেউ যদি কোনো রাজনৈতিক দলকে টাকা দিতে চায় তাহলে স্টেট ব্যাংক যখন ঘোষণা করবে, সব সময় স্টেট ব্যাংক এটা ঘোষণা করে না, একটা নির্দিষ্ট সময়, যে এই 3 মাস কি এই 15 দিন, সেই সময়ে যদি কেউ টাকা কোনো দলকে দিতে চায়, ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দলকে, তাহলে তারা এখানে টাকা জমা দিয়ে তারা কাগজ কিনবে, যেটাকে বলা হচ্ছে ইলেকট্রাল বন্ড। এখানে যে কাগজ কিনছে, যে বন্ড কিনছে, তার নাম গোপন থাকবে। আর এই বন্ড কিনে নিয়ে গিয়ে যাদের হাতে দেবে, বিজেপিকে হোক, তৃণমূলকে হোক, অন্য দল হোক, তাদেরও নাম হচ্ছে যে গোপন থাকবে। আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে সেদিন আমাদের যা এমপি ছিল, আমরা বলেছিলাম এটা হচ্ছে সম্পূর্ণ বেআইনি। কারণ আমার দেশে নির্বাচনী আইনে আছে যে নির্বাচনে যত পয়সা আদায় হবে, যা খরচ হবে রাজনৈতিক দলগুলো, সেটা নির্বাচন কমিশনারকে হিসেব দিতে হয়। ভাতার থেকে সঞ্জয় মণ্ডল ও শেখ নওমানের রিপোর্ট, 7 দিন সংবাদ।